সঠিক গণনাই গণতন্ত্র উত্তরণের জন্য একটা মাইল ফলক। এখানে আবার স্পেসের ব্যাপার আছে, সেই স্পেসটা যদি থাকে প্রয়োজন পাওয়া যায় তাহলে আমরা এটাকে সেভাবে করতে পারবো। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আর মাঠ পর্যায় থেকে মানে রিয়াল ডাটা নিয়ে কাজ করার বলবো। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন এটা তো মক রিহার্সাল, কিন্তু কি 100% রিফ্লেকশন অফ দ্য ট্রুথ? 100% যদি নাও হয়, 95% তো বটেই এটা। তো সেই হিসাবে আমরা বলতে পারি, কারণ আমাদের ভিতরে ম্যানেজমেন্টটা সবচেয়ে জরুরি, কারণ ওটার সাথে আমাদের ভোটের সময়টা সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আছে, সেটা নির্ধারণের ব্যাপারটা আছে। এইভাবে আমরা এই জিনিসটা আগাচ্ছি এবং সেই জন্য এটা আমাদের খুব জরুরি একটা বিষয় ছিল এবং আমরা সেই মানে আমাদের ভোট কেন্দ্রের ব্যবস্থাপনাটাকে নিশ্চিত করার জন্যই আমরা এই আয়োজনটা করেছি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এই তথ্যটাকে আমরা নিশ্চয়ই পর্যালোচনা করব, সেই জন্যই তো এই প্রস্তুতি বা এই কার্যক্রম। এটার পরে আমরা দেখব, যদি মনে করি যে হয়, আমি তো বললাম যে আপনাকে হয় গোপন কক্ষের সংখ্যা বাড়ানো যেতে পারে, 2টা জায়গায় 3টা করলে একটু আগাবে, 4টা করতে পারলে আরো একটু আগাবে। তো এখন কোনটা হবে এটা তো এই মুহূর্তে বলতে পারছি না, এটার এই অভিজ্ঞতাটা নিয়েই আমরা বলতে পারবো। জনবলের বিষয়টা তো আছে, কিন্তু জনবল ব্যাপার আছে যে যদি আপনার কক্ষ বাড়ে তাহলে জনবল বাড়বে, কিন্তু যদি আপনার গোপন কক্ষ বাড়ে তাহলে মানে ভোট কেন্দ্রে যদি কক্ষ বাড়ে তাহলে জনবলের বিষয় আছে। কিন্তু যদি আপনার গোপন কক্ষ যেখানে স্টাম্পিং করেন, যেখানে সিলটা লাগান, সেটার সংখ্যা যদি বাড়ায় তাহলে আমার জনবলের বেশি লাগবে না। তার কারণ হচ্ছে যে এক এক কক্ষের ভিতরে এটা হচ্ছে, কিন্তু যদি আমাকে কক্ষ বাড়াতে হয় তাহলে প্রত্যেক কক্ষের জন্য আমার মিনিমাম 3 জন করে বাড়াতে হবে। কাউন্টিং এর দেরি হতে পারে স্বাভাবিকভাবেই। এখন এই জিনিসগুলো তো অনুমানের উপরে না করে প্র্যাকটিক্যাল আসপেক্টটা থেকেই আর কি আমরা নিতে চাচ্ছি এবং সেই অনুযায়ী আপনার হবে। ভোট গ্রহণ আমাদের এখন পর্যন্ত 4টা পর্যন্ত, তো 4টার পরে যদি আর কোনো ভোটার না থাকেন তাহলে আমরা তো কাউন্টিং তাৎক্ষণিকভাবে শুরু করা যেতে পারে, তাই না? সেখানে এবং আপনি চিন্তা করে দেখেন, যদি ভোট কক্ষ থাকে 4টা, তো 4টা কক্ষ মানে আমার কতজন? 3-4 12 জন, আর একজন প্রিজাইডিং অফিসার 13 জন। 13 জন নিয়ে বোধ হয় পারা উচিত, তাই না? সময় তো দিতে হবে অ্যাকচুয়ালি। সঠিক কাউন্টিং এর জন্য তো আপনাকে সময়টা দিতে হবে। এখন আপনি যদি বলেন যে আগে আধা ঘন্টা লাগতো, এখন 45 মিনিট লাগছে কেন, এটা আলোচনা না করে আমরা মনে করি যে সঠিকভাবে আমরা গণনাটা কমপ্লিট করতে পারছি কিনা সেটার দিকে আমাদের দৃষ্টিটা দেওয়া উচিত। যেন যারা প্রার্থী, যারা তাদের এজেন্ট এবং আমরা যারা নির্বাচন ব্যবস্থাপনার সাথে জড়িত আছি, তারা সন্তুষ্ট যে হ্যাঁ আমার প্রতিটা ভোট সঠিকভাবে কাউন্ট হয়েছে। তার জন্য যদি আমার আধা ঘন্টা বেশি সময় লাগে, আমার মনে হয় সে সময়টুকু সবারই দেওয়া উচিত, কেন সঠিক গণনাই গণতন্ত্র উত্তরণের জন্য একটা মাইল ফলক। ব্যালটের 2টো রং। আপনার জাতীয় সংসদ নির্বাচনের জন্য আপনারা জানেন যে আমরা সাদা কালো ব্যালট ব্যবহার করি, আর এটার জন্য একটা রঙিন ব্যালট ব্যবহার করা হচ্ছে। কাজেই রঙের পার্থক্যটা আছে। আর এটাতে আরেকটাতে তো প্রতীক আছে, আর এটাতে কোনো প্রতীক নাই। হ্যাঁ না পাশে একটা চিহ্ন থাকবে, যে হাঁর জন্য টিক চিহ্ন আর নার জন্য ক্রস চিহ্ন, এইভাবে। এবং এটা প্রচারণা করা হবে। এটা তো আপনারা জানেন যে মাত্র কয়েকদিন আগে এটা হয়েছে। এখনো পর্যন্ত আজকের এই অভিজ্ঞতাটা নিয়ে আমরা প্রচারণাটার স্ট্র্যাটেজিটাও ঠিক করতে পারবো। আজকেও তো প্রচারণার একটা অংশ এটা তো চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার কাউন্টিংটা কমপ্লিট হচ্ছে। এটা আসলে তো আরো আগে থেকেই প্রচারণা হয়েছে, তাই না? কাজে এটার চলমান প্রক্রিয়া। এটা কোনো নির্দিষ্টভাবে আমি বলতে পারবো না যে আগামীকালকে, এটা শুরু হয়েছে আগে থেকে, গণভোট থেকেই।